সারা দেশে হাম অনেক প্রকট আকারে ছড়িয়ে পড়েছে। হামের বিভিন্ন জটিলতায় বিভিন্ন বাচ্চা হাসপাতালে, বাড়িতে বা আইসিইউতে মৃত্যুবরণ করতেছে। এই জন্য গার্জিয়ান, সরকার এবং স্বাস্থ্যকর্মীরা উদ্বিগ্ন। তার এই ধারাবাহিকতায় সবার মনে একটা প্রশ্ন হামের টিকা নিয়ে। তো হামের টিকা নিয়ে বিস্তারিত আমি আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মামুন মিয়া। চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রায় 18টা জেলার 30টা উপজেলায় হাম প্রকট আকারে ছড়িয়ে পড়েছে। এজন্য সরকার উদ্যোগ নিয়েছে যে এই জেলা এবং উপজেলার বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য হামের টিকাদান ক্যাম্পেইন শুরু করার, যেটা শুরু হয়েছে গত 5 তারিখ থেকে এবং এটা চলবে। ধারণা করা হচ্ছে টিকা প্রাপ্তির উপর ভিত্তি করে এই ক্যাম্পেইন সারা দেশে চলবে জুন মাসের দিকে, কারণ যদি টিকা প্রাপ্তি পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়াও নর্মাল জিফে প্রোগ্রাম, সেখানে প্রতি মাসেই কিন্তু এই টিকা দেওয়া হয়। যেসব বাচ্চা বাদ পড়েছে তাদেরকে সাধারণত আগে দেওয়া হবে। আর ইপিআই শিডিউল অনুযায়ী বাচ্চাদেরকে হামের টিকা সাধারণত 9 মাস এবং 15 মাস বয়সে দেওয়া হয়। এই টিকা বাংলাদেশ সরকার 45 বছর বেশি সময় ধরে দিয়ে আসছে। এজন্য এই টিকার তেমন কোনো জটিলতা এখন পর্যন্ত লক্ষ্য করা যায় নাই। শুধু সামান্য জ্বর এবং টিকা প্রদানের স্থানে ব্যথা হতে পারে। এখন আমরা অনেকে প্রশ্ন করছেন যে এই টিকা কখন দিবে। সাধারণত এই ক্যাম্পেইনের আওতায় পড়তেছে হলো 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। অর্থাৎ 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা সে টিকা পূর্বে নিয়ে থাকলেও এই ক্যাম্পেইনের আওতায় পড়বে, এবং যদি না নিয়ে থাকে তাও এই ক্যাম্পেইনের আওতায় পড়বে। অর্থাৎ আপনার বাচ্চা আগে কয়টা টিকা নিয়েছে, একটা নাকি 2টা নাকি নেয়নি, সেটা কোনো গুরুত্ব না। আপনার বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 5 বছরের মধ্যে হয়, তাহলে আপনি এই ক্যাম্পেইনের আওতায় আপনার বাচ্চাকে টিকা দিতে পারবেন। আবার অনেকে প্রশ্ন করেন যে একটা টিকা দেওয়া থাকলে কি ক্যাম্পেইনের টিকা নেওয়া যাবে। যে আপনার প্রথম টিকা, একটা টিকা নেওয়া থাকলে এবং ওই টিকা নেওয়ার যদি 30 দিন পার হয়ে যায়, তাহলে আপনি এই ক্যাম্পেইনে আপনার বাচ্চাকে টিকা দিতে পারবেন। অনেকেই প্রশ্ন করতেছেন যে আমাদের উপজেলায় কবে দিবে। এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। টিকা প্রাপ্তির উপর ভিত্তি করে সারা দেশে জুন মাসের দিকে ক্যাম্পেইন শুরু হওয়ার কথা, এবং যদি শুরু হয় তাহলে ইনশাল্লাহ আপনারা পাবেন। তাহলে আপনারা এখন হয়তো বুঝতে পারছেন যে আপনার বাচ্চার বয়স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 5 বছরের মধ্যে হয়, সে পূর্বে কোনো টিকা নিলেও এই ক্যাম্পেইনের আওতায় টিকা নিতে পারবে, এবং যদি টিকা না নিয়ে থাকে তাও ক্যাম্পেইনের আওতায় টিকা নিতে পারবে। এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন যে আমার বাচ্চা তো 2টা টিকা নিয়েছে, আমি কি টিকা এখন দিতে পারবো কিনা। জি, আপনার বাচ্চার 2টা টিকা নিয়ে থাকলে এবং লাস্ট টিকা নেওয়ার যদি 30 দিন পার হয় এবং আপনার বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 5 বছরের মধ্যে পড়ে, তাহলে আপনি টিকা নিতে পারবেন। এখানে কোনো কনফিউশনের কিছু নাই। সেটা একটা ডোজ থাকলেও, একটা ডোজ আগে দেওয়া থাকলেও দিতে পারবেন, না নেওয়া থাকলেও দিতে পারবেন। অর্থাৎ আপনার আগে কোনো টিকা দেন নাই, কিন্তু আপনার বাচ্চা 6 মাস থেকে 5 বছর বয়সের মধ্যে পড়তেছে, তাহলে আপনি অবশ্যই এই ক্যাম্পেইন যখন চলবে তখন সারা দেশে আপনি বাচ্চাকে টিকা দিতে পারবেন। এছাড়াও আপনার ক্যাম্পেইন ছাড়া এখন বর্তমানে ইপিআই শিডিউল অনুযায়ী আপনি টিকা দিতে পারবেন 9 মাস এবং 15 মাস বয়সের বাচ্চাদেরকে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যেন আপনাদের কনফিউশন গুলো দূর হয়। ধন্যবাদ সকলেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।